আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো দেখতে পারতেছেন এই মুহূর্তে আছি আমার নিজ গ্রামের বাড়িতে। সবাই আমার ফ্যামিলির মানুষ এখানে আমার বাড়ি উঠানের সামনে। তো পিছনে যাকে দেখতেছেন উনি হচ্ছে আমার বড় ভাই আর আমার মা। তো বড় ভাইয়াকে ঈদের 3 দিন আগে নিয়ে আসছিলাম, তো এখন ভাইয়া চলে যাচ্ছে ভাবিকে নিয়ে। তো খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে, মা অনেক খুবই কান্নাকাটি করতেছে। কী আর করবো, যার যার কর্মস্থল তো সেতে পৌঁছাতে হবেই। তো কি ভাবিকে আর ভাইয়াকে নিয়ে রওনা হয়ে যাব কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশ্যে। তো দেখতে পারতেছেন বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম নিজের গাড়ির কাছে। তো গাড়ির ব্যাগডালা খুলে ভাইয়ের যে লাকিসগুলো ছিল এগুলো সুন্দর করে সেটিং করতেছিলাম। তো যাই হোক, আজকে বাড়ির সবারই মন খারাপ, যেহেতু আজকে ঈদের আগ দিন থেকে এই পর্যন্ত সবারই মন হাসি খুশি ছিল। তো আজকে বাড়ি টোটালি ফাঁকা হয়ে যাচ্ছে। আসলে কিছুই করার নাই, যেহেতু ভাইয়ার ভাবি চাকরি করে, কর্মস্থল তো সবাই সবার নিজ দায়িত্বে পৌঁছাতেই হবে। তো ভাইয়া থাকে ঢাকা বারিদার ডিওএইচএস ওনার ফ্যামিলি সহ। তো আল্লাহ রহমতে সৈসালাম যদি পৌঁছায় আর কি ঢাকা শহরে, ইনশাল্লাহ রওনা হয়ে গেলাম সে ঢাকার উদ্দেশ্যে। দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, সোলিং রাস্তা। তো বাড়ির আঙ্গিনা পার হয়ে যাচ্ছি। তো আজকে যেহেতু শুক্রবার, রোববার থেকে অফিস আদালত সব কিছুই খোলা থাকবে, যার কারণে আমরা যদি শনিবার কালকে সকালবেলা রওনা দিতাম তো আমাদের অনেক জ্যাম জোট ফেস করতে হবে, যার কারণে আমরা একদিন আগে রওনা হয়ে যাই। তো আমি কিছুক্ষণ আগে ঢাকা থেকে আসি, ঘন্টাখানেক রেস্ট করার পর ভাই আর ভাবিকে নিয়ে রওনা হয়ে যাই। কারণ কালকে যেহেতু শনিবার, সকল প্রকার মানুষ, রোববার থেকে যেহেতু অফিস আদালত খোলা, মানুষ সকল ছোটা শুরু করবে শনিবার থেকে। এই জন্য ফ্যামিলির মানুষদেরকে নিয়ে জ্যাম জোট রাস্তাঘাটে ফেস করা একেবারে সম্ভব হবে না। তো এই জন্য ওই চিন্তা করে রওনা হয়ে গেলাম। তো অবশেষে আমি চলে আসলাম আমাদের লাকসাম বাইপাসে। আসলে যে চিন্তা করলাম তার চাইতে আরও ভয়ঙ্কর হয়েছে। কারণ শুক্রবার, আজকে পবিত্র শুক্রবার সন্ধ্যা থেকে এত পরিমাণ রাস্তাঘাটে গাড়ির চাপ বাড়ছে তা বলার বাইরে। হয়তো আমি জ্যাম জট ভিডিও করে আপনাদেরকে দেখানো সম্ভব হবে না, আর আপনারা এত ধৈর্য সহকারে ভিডিও দেখতে পারবেন না। তো যাই হোক, অবশেষে অনেক কষ্টে টুকটাক জ্যাম ছিল, সে জ্যাম পার হয়ে কাশপুর ব্রিজ পার হয়ে অবশেষে আমি চলে আসলাম ঢাকা শহরের ভিতরে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, সে গ্রামের বাড়ি থেকে ভাই ভাবিকে নিয়ে সই সালামতে পৌঁছায় গেছি ঢাকায়। তো এই মুহূর্তে আমি আছি মহাখালী বাস টার্মিনাল পার হয়ে চলে আসলাম বনানীতে। বনানী কবরস্থান পার হয়ে চলে আসছি প্রায় বাড়িদারা ডিওএইচএস এর কাছাকাছি, যেহেতু ভাইয়ের বাসা বাড়িদারা ডিওএইচএস। তো দেখতে পারতেছেন এমন একটা নির্জন জায়গা দিয়ে যাচ্ছি, মানে একদম নিরিবিলি। তো এখন বেলা বাজে রাত প্রায় 11:30, অনেকটাই দেরি হয়ে গেছে। তো অবশেষে বাড়িদারা ডিওএইচএস এর গেট দিয়ে প্রবেশ করতেছি, ভাইয়ের বাসার কাছাকাছি চলে আসছি। তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তো অবশেষে চলে আসলাম ভাইয়ার বাসার সামনেই। তো দেখতে পাচ্ছেন এই যে চলে আসছি বাসার সামনে। তো গেটটা খুলে আমি আমার গাড়িটা পার্কিংয়ে ঢুকাই নিচ্ছি। তো গাড়িটা পার্ক করে গাড়ি থেকে নেমে ভাইয়ের যে লাকিসগুলো ছিল এগুলা বের করে দিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওটা চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।